আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই যে এই অপূর্ব সুযোগ তিনি আমার জীবনে দান করেছেন, কারণ সে তার বাক্য নিয়ে কথা বলার মতো সত্যি সেই যোগ্যতা আমার নেই। আমি সবসময় এটি বলি, কিন্তু আমি বিশ্বাস করি যদি পিতা ঈশ্বর পবিত্র আত্মার মাধ্যমে আমাকে সে আশীর্বাদ করেন, আমি অবশ্যই আপনাদের সামনে সেই বাক্য তুলে ধরতে পারবো এবং তার মধ্যে দিয়ে আমরা তার অযাচিত আশীর্বাদ লাভ করতে পারবো। আমি আজকে পবিত্র শাস্ত্র থেকে একটি অতি পরিচিত অংশ আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। তবে আমি বলতে চাই এই অংশটি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আজ আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে এই বিষয়টি সেই প্রচুর গুরুত্ব বহন করে। তাছাড়াও আজ আমার এই প্রচার করার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে, যা আমি বাক্য পাঠের পরে আপনাদের সাথে সেটি শেয়ার করতে চাই। আসুন আমরা পবিত্র বাক্যে যাই। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 16 থেকে 20 পর্যন্ত। মথি লিখিত সুসমাচার তার 28 অধ্যায় 16 থেকে 20। পরে একাদশ শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তায়জিত করো। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু তার নিজ বাক্য দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আসুন এই সুন্দর বাক্যের জন্য এখন আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। পবিত্রময় পিত, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু। এই সময় এই সুন্দর বাক্য তুমি আমাদেরকে দিয়েছ প্রভু। তোমার বাক্য সুমধুর, তোমার বাক্য আমাদের জীবনের পথ প্রভু, এবং সেই বাক্য তুমি নিজেই প্রভু। এই সময় এই বাক্য নিয়ে প্রভু আমি এই দাস, আমি কথা বলতে চাই। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদেরকে সেই আমাকে বক্তা এবং শ্রোতা প্রত্যেককে তুমি আশীর্বাদ করবে। তোমার পবিত্র আত্মার সেচন তুমি দিবে প্রভু, আমরা যেন তোমার সেই কথা আমরা বুঝতে পারি, এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রত্যেকের অন্তরে সেটি গ্রথিত হয় প্রভু। তুমি আশীর্বাদ করো, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমি যেমনটি বলছিলাম সেই বাক্য পাঠের আগে, যে এটি একটি অতি পরিচিত অংশ এবং আপনারা অনেকবার এই নিয়ে সেই প্রচার শুনেছেন। আসলে যে উদ্দেশ্যটি আমার রয়েছে সেটি হলো, আপনারা জানেন যে আমরা এই অনলাইন ভার্চুয়াল প্রেয়ার মিটিং গ্রুপের একটি নূতন নামকরণ করেছি, এবং সেটি আমরা গত মাসের 19 তারিখে করেছি। সেটি নাম দিয়েছি আমরা গুড নিউজ প্রেয়ার ফেলোশিপ। এই নামকরণের পিছনে একটি অর্থ রয়েছে, যেটি হলো আমরা পৃথিবীতে একটি সেই ক্রান্তি কাল অতিক্রম করছি। কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করছি। আর এই কঠিন সময়ে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের সেই ধার্মিকতার বুকপাটা পরিধান করে বিশ্বাসের ঢাল সঙ্গে নিয়ে জাগ্রত হতে হবে, এবং সেই গুড নিউজ বা প্রভু যিশুর সেই প্রাণ রক্ষাকারী সুসমাচার আমাদেরকে প্রচার করতে হবে। তাই আজকে আমি আমার এই প্রচারের শিরোনাম দিয়েছি গুড নিউজ দ্য গ্রেট কমিশন, অর্থাৎ সুসমাচার একটি মহান কার্যভার। আসুন এখন দেখি যে এই গ্রেট কমিশন এটি কি। হোয়াট ইজ দ্য গ্রেট কমিশন? আমরা যদি উইকিপিডিয়ায় দেখি, সেখানে বলা রয়েছে, গ্রেট কমিশন ইজ দ্য ইনস্ট্রাকশন অব দ্য রেজারেক্টেড জিজাস ক্রাইস্ট টু হিজ ডিসাইপলস টু স্প্রেড দ্য গসপেল টু অল দ্য নেশনস অব দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ গ্রেট কমিশন হলো পুনরুত্থিত যীশু খ্রিস্টের তার
শিষ্যদের কাছে এক মহান নির্দেশ, যেন তারা সমুদয় জাতির নিকটে গিয়ে সুসমাচার প্রচার করে। তাহলে এখন দেখি যে সেই সুসমাচার বা গুড নিউজ বা গসপেল বিষয়টি কি। গ্রিক শব্দ ইয়ঞ্জেলিয়ন থেকে গসপেল শব্দের উৎপত্তি, এবং এই পবিত্র বাক্যেই এই গসপেল বা গুড নিউজ এর ডেফিনেশন রয়েছে। আমরা যদি 1 করিন্থীয় 15 অধ্যায় 3 থেকে 4 পদে দেখি, সেখানে সাধু পল বলেছেন, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর এটি হলো সেই সুসমাচার বা গ্রেট কমিশন। প্রথম কখন এই সুসমাচার প্রচারিত হয়েছিল? মহাদূত গাব্রিয়েল কুমারী মারিয়াকে আজ থেকে 1986 বৎসর আগে এই গুড নিউজ প্রথম ঘোষণা করেন। প্রকৃত অর্থে আরও শত শত বৎসর পূর্বেই পিতা ঈশ্বর নানা প্রবক্তা বা ভাববাদীর মাধ্যমে এই গুড নিউজের আগাম ভাববাণী তিনি দিতে থাকেন। পিতা ঈশ্বর প্রভু যিশুর জন্মের 740 বৎসর পূর্বে যিশায় ভাববাদীর মাধ্যমে তার জন্মের বারতা ঘোষণা করেন। যিশায় তার 9 অধ্যায় 6 পদে বলা রয়েছে, তিনি ঘোষণা করেছেন, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, এবং তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। আর সেই ভাববাণীর পূর্ণতা পায় 740 বৎসর পর সেই শান্তিরাজের এই ধরায় আগমনের মধ্য দিয়ে, এবং তার 33 বছর পর কারো হয়তো মাইক আনমিউট আছে, যদি একটু মিউট করেন। আর সেই ভাববাণীর পূর্ণতা পায় 740 বছর পর সেই শান্তিরাজের এই ধরায় আগমনের মধ্য দিয়ে, এবং তার 33 বছর পর সেই শান্তিরাজ আমার আপনার পাপের কারণে তার নিষ্পাপ নিষ্কলুক দেহকে অজস্র যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যু মুখে ঠেলে দেন, এবং 3য় দিবসে তিনি আবার মৃত্যু থেকে পুনরুত্থান লাভ করেন। মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। আর এটি হলো আমার জন্য, আপনার জন্য এবং সকল অবিশ্বাসী ভাই বোনদের জন্য এক অনন্য অসাধারণ জীবনদায়ী সুসমাচার, গুড নিউজ, দ্য গ্রেট কমিশন। এখন আমরা দেখি হাউ দিস গ্রেট কমিশন টু বি ফুলফিল্ড, অর্থাৎ কিভাবে এই গ্রেট কমিশন পূর্ণতা পাবে। সোজা কথায় বলতে গেলে আমি কিভাবে এই গুড নিউজ বা সুসমাচার অল্প বিশ্বাসী এবং বিশেষত অবিশ্বাসী ভাই বোনদের মধ্যে প্রচার করতে পারি। অনুভা দিদি, আপনার মাইকটা যদি একটু বন্ধ করেন, ওই প্রায় এটা আনমিউট হয়ে যাচ্ছে। ধন্যবাদ। সোজা কথায় বলতে গেলে আমি কিভাবে এই গুড নিউজ আমি অন্যের মধ্যে প্রচার করতে পারি, আমি কয়েকটি ধাপে এই বিষয়টি আপনাদের মধ্যে তুলে ধরতে চাই। প্রথমত, সুসমাচার প্রচারের যোগ্যতা, এলিজিবিলিটি টু প্রিচ দ্য গুড নিউজ। সুসমাচার প্রচারের ক্ষেত্রে এটি হলো প্রথমত এবং অত্যাবশ্যকীয় একটি বিষয়, কারণ আমি যাকে অন্যের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনি হলেন এমন একজন ব্যক্তিত্ব যার কোনো তুলনা নেই। তিনি হলেন একজন পবিত্র হতেও পবিত্রতম ব্যক্তি, অর্থাৎ মহাপবিত্র। এই পবিত্র ব্যক্তির বিষয়ে কথা বলতে হলে প্রথমে আমার নিজেকে পবিত্র হতে হবে, কারণ বাক্য বলে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। আমার নিজের মধ্যে যদি কোনো ধরনের অযোগ্যতা বা সেই অপবিত্রতা থেকে থাকে, তবে কখনোই আমি এই গুড নিউজ প্রচার করতে পারি না। আমরা যেন অযোগ্য রূপে প্রভু যিশুর সেই দেহরূপ রুটি ও রক্তরূপ দ্রাক্ষারস আমরা গ্রহণ করতে পারি না, ঠিক তেমনি তার সুসমাচারের বাণী আমরা সেই অযোগ্য রূপে তুলে ধরতে পারি না। সত্যিকার অর্থে বলতে গেলে
আমাদের প্রত্যেকের সেই নিজেদের জীবনটি কিন্তু এক একটি সুসমাচার। আমাদের নিজেদের সেই জীবন আচরণ এমন খ্রিস্টীয় এবং পবিত্র হওয়া প্রয়োজন, যা দেখে আমাদের জীবনে স্বয়ং খ্রিস্টকে দেখতে পাওয়া যায়। আর আমরা যদি নিজেদেরকে খ্রিস্টিয়ান হিসাবে দাবি করি, তবে কখনোই আমাদের মধ্যে অখ্রিস্ট সুলভ আচরণ পরিলক্ষিত হওয়া উচিত নয়। আর যদি সেটি হয়, তবে কখনোই যেন আমরা খ্রিস্টের এই সুসমাচার প্রচার না করি। আর যদি করি, তবে অনেকেই আমাতে বিঘ্ন পাবে এবং অনেক অবিশ্বাসী ভাই বোন কখনোই তারা খ্রিস্টের এই সুসমাচারের ব্যাপারে আগ্রহী হবে না। কথায় আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। ঠিক তেমনি আমি বলতে চাই, গুড নিউজ প্রিচিং ইজ বিগিনস অ্যাট হোম। আমার নিজের মধ্যে, আমার পারিবারিক জীবনে প্রথমত সেই খ্রিস্টীয় আদর্শ থাকতে হবে। তারপরে আমাকে বাইরে চলে যেতে হবে, সেই সমুদয় জগতে যেতে হবে সেই গসপেল বা সুসমাচার প্রচারের জন্য। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাই, সেটি হলো আমরা ঈশ্বর কর্তৃক মনোনীত। উই আর অথরাইজড বাই গড। আমরা এখন আবার সেই আজকের মনোনীত সেই বাক্যে ফিরে যাই। 28 অধ্যায়, মথি 28 অধ্যায় 18 পদে বলা আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হইয়াছে। অর্থাৎ পিতা ঈশ্বর পুত্র যিশুকে তার সর্বময় ক্ষমতার অধিকারী তিনি করেছেন। পিতা তার নিজের যে ক্ষমতা বা কর্তৃত্ব, তার পুরোটাই প্রভু যিশুর উপরে অর্পণ করেছেন এবং এজন্যই তিনি বলেছেন, স্বর্গ এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। এই পৃথিবীর জন্মলগ্ন হতে অনেক ভাববাদী, ধর্মগুরু, মণি, ঋষি, এমনকি তথাকথিত একজন ধর্মগুরু, যিনি আপনাকে সেই আল্লাহর প্রেরিত বার্তাবাহক বা মেসেঞ্জার মনে করেন বলে দাবি করেন, তিনি নিজেও কোনোদিন এই দাবিটি করতে পারেননি, অথবা আমি বলবো যে এই দাবিটি করার জন্য সেই ধৃষ্টতা দেখাতে পারেননি, যেটি আমাদের একমাত্র প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে স্বর্গ ও পৃথিবীর কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। প্রভু যীশু খ্রিস্ট এই দাবিগুলি, অনেকগুলি দাবি করেছেন। আমরা আরেকদিন এই প্রচারে এই বিষয়টি শুনেছিলাম। আমরা যদি সেই দাবিগুলি নিয়ে আরেকটু দেখতে চাই, খুব সংক্ষেপে আমি বলতে চাই, তিনি আরো 7টি দাবি করেছেন সেই যোহন লিখিত সুসমাচারে। তিনি বলেছেন, আমি সেই জীবন খাদ্য। দ্বিতীয়ত তিনি বলেছেন, আমি জগতের জ্যোতি। তৃতীয়ত বলেছেন, আমি দ্বার। চতুর্থত বলেছেন, আমি উত্তম মেষপালক। পঞ্চমত, আমি পুনরুত্থান ও জীবন। ষষ্ঠত তিনি বলেছেন, আমি পথ, সত্য ও জীবন। এবং সপ্তমত তিনি বলেছেন, আমি প্রকৃত দ্রাক্ষালতা। প্রভু যিশুর এই দাবিগুলি প্রমাণ করে যে তিনি একাধারে ছিলেন মানুষ এবং একাধারে ঈশ্বর, এবং তিনি হলেন সর্বময় ক্ষমতার অধিকারী। কারণ পিতা ঈশ্বর একমাত্র তাকেই স্বর্গ এবং পৃথিবীর সেই কর্তৃত্ব অর্পণ করেছিলেন, এবং সেই কর্তৃত্ব তিনি নিজের কাছে কিন্তু গচ্ছিত রাখেননি। সেই কর্তৃত্বের ভার তিনি আমাদেরকেও দিয়েছেন। তিনি আমাদেরকে সেই অথরিটি দিয়েছেন যেন আমরা তার সেই রাজ্যের বিষয়ে কথা বলি, আমরা যেন তাকে প্রচার করি, আমরা যেন তার নামে রোগী সুস্থ করি, আমরা যেন তার নামে ভূত ছাড়াই, আমরা যেন তার নামে আশ্চর্য আশ্চর্য কাজ করি, এবং তার নামে পরিশেষে আমরা শিষ্য গঠন করি। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে যিশু বলেন, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রভু যীশু স্বর্গে যাওয়ার পূর্বে বলেছেন, আমি তোমাদিগকে অনাথ রাখিয়া যাইব না, এবং তার সেই সত্যের আত্মা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন, এবং সেই পবিত্র আত্মা সর্বদা আমাদের পরিচালনা দান করছেন। সুতরাং আমরা কিন্তু কোনো সাধারণ লোক নই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজাদের রাজা, প্রভুদের প্রভু স্বয়ং আমাদের এই অথরিটি দিয়েছেন যেন আমরা তার রাজ্যের সাক্ষ্য বহন করি এবং তার নামে মানুষের মধ্যে মানুষকে শিষ্য করি, এবং এটাই হলো সেই গ্রেট কমিশন।
তৃতীয়ত যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো যাও। পবিত্র বাক্যে আবার আমরা ফিরে আসি। 28 অধ্যায় 19 পদে দেখি, মথি 28 অধ্যায় 19 পদে বলা রয়েছে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। যাও, গো। এখানে প্রভু যীশু সে সমুদয় জাতির নিকটে যেতে বলেছেন এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে বলেছেন। এর অর্থ কি? আমাকে আপনাকে কি সমস্ত ব্যাগ অ্যান্ড ব্যাগেজ গুছিয়ে এক দূর অজানা পথে উদ্দেশ্যে পাড়ি দিতে হবে, অন্য দেশে চলে যেতে হবে? নিশ্চয়ই না। তবে এটিও সত্য, যদি কারো সেই বিশেষ কলিং থাকে তিনি সেটি করতে পারেন, সেটি অবশ্যই তিনি করতে পারেন, তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়। আমি আগেই বলেছি, গুড নিউজ প্রিচিং বিগিনস অ্যাট হোম। রবীন্দ্রনাথ তার কবিতায় বলেছেন, বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। অর্থাৎ আমরা পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ভ্রমণ করি, আমরা অনেক টাকা পয়সা খরচ করে অনেক দিন ধরে আমরা দূর দূরান্তে চলে যাই সেই দর্শনীয় স্থানগুলি দেখার জন্য। কিন্তু প্রিয় ভাই বোন, আমার নিজের ঘরের পাশে, আমার নিজের অঞ্চলে, আমার নিজের দেশেই যে কত বড় দর্শনীয় স্থান রয়েছে, তা অনেক সময় আমরা চোখ মেলে আমরা সেই দেখার তাগিদ আমরা অনুভব করি না। ঠিক তেমনি আমার ঘরে, আমার আশেপাশে, আমার প্রতিবেশীদের মধ্যে, আমার কমিউনিটিতে অনেক অবিশ্বাসী এবং অল্প বিশ্বাসী ভাই বোনেরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা প্রথমে তাদের নিকট উপস্থিত হতে হবে এবং যিশুর এই অপূর্ব সুসমাচার তাদের মধ্যে দিতে হবে। তারপরে যদি আমাদের সেই সুযোগ হয়, আমরা সেই আরও সমুদয় দেশে যেতে পারি। সুতরাং এর জন্য আমাদের প্রথমেই সেই দূর দূরান্তে ছুটে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সেই সমরীয় স্ত্রীলোকটি যখন যিশুর আসল পরিচয় জেনেছিল, তখন সে তার জলের কলসি ফেলে সেখান থেকেই দৌড় শুরু করে এবং পথে যেখানেই যাকে পায় তাকেই সেই সুসমাচার প্রচার করে। আমরা জানি যে সমরিয়া এবং জিহুদীদের মধ্যে তাদের মধ্যে তারা একে অপরকে ঘৃণার চোখে দেখত, কিন্তু যখন সেই নারী বুঝতে পারল যে স্বয়ং পিতা ঈশ্বর সে মনুষ্য বেশে তার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি তখন আর স্থির থাকতে পারেননি। পবিত্র আত্মা তার মধ্যে কাজ করেছে, তার ছিল না কোনো ভয়, কোনো সন্দেহ, কোনো লজ্জা। প্রিয় ভাই বোন, আমিও আজকে সেই সুসমাচারের বা সেই গুড নিউজের কথা আপনাদের জানাতে এসেছি। আমরা প্রত্যেকে সেই গুড নিউজের সংবাদ আমরা পেয়েছি, তবে কেন শুধু এটি আমরা নিজেদের মধ্যে গচ্ছিত রাখব? আজ সমস্ত ভয়, ভীতি, লজ্জা, সন্দেহ উপেক্ষা করে আমাকে আপনাকে সেই সুখবর অন্যের কাছে ছড়িয়ে দিতে হবে। স্ট্যাটিস্টিক্স বলে পৃথিবীর 2/3 মানুষের মধ্যে এখনও প্রত্যক্ষভাবে সেই সুসমাচার প্রচারিত হয়নি, বা সামান্যতম প্রচারিত হলেও তারা অনেকে গ্রহণ করেনি। সুতরাং আমি মনে করি আমার জীবনে আজ সর্বাপেক্ষা মহৎ এবং একমাত্র দায়িত্বটি হলো সুসমাচার প্রচার। এবং এর মধ্যে দিয়ে যখন যেখানে যে অবস্থায় আমি সুযোগ পাই, তখনই যেন আমার সেই দায়িত্ব আমি পালন করতে সচেষ্ট হই। চতুর্থত যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হলো শিষ্য করো এবং বাপ্তাইজিত করো। মেক ডিসাইপলস অ্যান্ড বাপ্টাইজ। যদি আবার আমরা সেই বাক্যে যাই, আমরা 28 অধ্যায়, মথি 28 অধ্যায় 19 পদে, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমাদের অবিশ্বাসী, অল্প বিশ্বাসী ভাই বোনদের কাছে যাওয়ার পর, সুসমাচার বলার পর আমাদের থেমে থাকলে হবে না। তারা যদি এই গুড নিউজ গ্রহণ করে, তাদেরকে প্রভু যিশুর জ্ঞানে জ্ঞানবান করে তুলতে হবে এবং তাদেরকে প্রভু যিশুর সেই মনোনীত দাস করে তুলতে হবে। তাদেরকে ঈশ্বরীয় জ্ঞানে তাদেরকে জ্ঞানবান করে তুলতে হবে এবং মণ্ডলীতে নিয়ে আসতে হবে। তারপর পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করতে হবে। ব্যাপটিজম ইজ দ্য সিম্বল অফ
পিউরিফিকেশন, এবং এই ব্যাপটিজমের মধ্যে দিয়ে একজন পবিত্র আত্মাকে গ্রহণ করতে পারে। আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট তার প্রচার কার্যের শুরুতে 40 দিন ধরে তিনি উপবাসের সহিত প্রার্থনা করেন এবং নিজেকে প্রস্তুত করেন, এবং সেই প্রস্তুতি কাজ যখন শেষ হয় তখন তিনি বাপ্তিস্ম গ্রহণ করেন এবং পবিত্র আত্মা কপতের ন্যায় তাহার উপরে সমর্পিত হয়। ঠিক তেমনি একজন অবিশ্বাসী ভাই বোন যখন প্রভু যীশুকে গ্রহণ করে, প্রথমেই আমাদের কাজ হলো তাকে বাপ্তিস্ম প্রদান করা। এর মাধ্যমে সে প্রভুর রাজ্যের সহভাগী হয় এবং তার জীবনে পবিত্র আত্মার সেই উপস্থিতি উপলব্ধি করতে পারে। পঞ্চমত যে বিষয়টি আমরা বাক্যে দেখব সেটি হলো তাহাদিওকে শিক্ষা দাও, টিচ দেম। আবার যদি আমি মথি 28:20 দেখি, সেখানে বলা রয়েছে, আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা দিয়েছি সেই সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও। এখন আমরা দেখি যে প্রভু যিশুর সেই আজ্ঞাগুলি কি। প্রভু যিশুর মুখনিসৃত সেই অমূল্য বাক্যগুলি হলো সেই আজ্ঞা, যা লিপিবদ্ধ রয়েছে মূলত 4টি সুসমাচারে, এবং অন্যান্য পত্রগুলির মধ্যেও আমরা সেই প্রভু যিশুর আজ্ঞা আমরা দেখতে পাই। আসলে আমাদের খ্রিস্ট যিশুর আজ্ঞা বা শিক্ষাগুলি হলো তুলনাহীন। অর্থাৎ জগৎ সৃষ্টির পর হতে আজ পর্যন্ত প্রভু যিশুর শিক্ষার মতো কোনো শিক্ষা বা টিচিং কেউ দিতে পারেননি। অবশ্য অন্যান্য ধর্মগুরু বা শিক্ষকরা অনেকেই সেই খারাপ বা বিপরীত শিক্ষা দেননি। অনেকেই বলেছেন মানুষকে ভালোবাসো, কিন্তু আজ পর্যন্ত কেউ বলেননি তোমার শত্রুকেও ভালোবাসো। শুধু তাই নয়, যাহারা তোমাকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও। আজ পর্যন্ত কেউ এটি বলতে পারেননি। কোনো কোনো ধর্মগুরু বলেছেন তোমরা আমার শিক্ষা বা সোজা কথায় আমার ধর্ম গ্রহণ করো, এরপর যদি এটি গ্রহণ করে তো ভালো, এটি আইনে আছে, তাদের আইনে আছে এটি। আর যদি না করে তবে অবশ্যই যতদিন তারা বেঁচে থাকবে বা তার পরিবার বেঁচে থাকবে, প্রত্যেককে উচ্চ হারে ট্যাক্স বা জিজিয়া দিতে হবে। আর যদি তারা সেটি না করে বা অপারগ হয়, তবে তাদেরকে কি করা হবে? জবাই করা হবে। কি নির্মম, কি অদ্ভুত, কি অমানবিক শিক্ষা! কিন্তু প্রভু যিশু তার এই শিক্ষা কাউকে জোর করিয়ে চাপিয়ে দিতে বলেননি। তিনি বলেছেন কোনো কোনো স্থানে যখন তোমরা যাবে, সুসমাচার প্রচার করবে, কেউ যদি গ্রহণ করে তো ভালো, যদি সেখানে কেউ গ্রহণ না করে তবে তোমরা সেখান থেকে প্রস্থান করো, এবং প্রস্থান করার সময় তোমার সেই পায়ের ধুলা তোমরা ঝেড়ে ফেলো। কোনো চাপাচাপি নয়। প্রভু যিশুর শিক্ষাটি এইরকম। তিনি বলেছেন কেউ যদি আমার এক গালে চর মারে আরেকটি গাল ফিরিয়ে দাও। কি শিক্ষা আমরা পেয়েছি! এছাড়াও তিনি আমাদেরকে বন্ধু বলেছেন, তিনি আমাদেরকে দাস বলেননি। পবিত্র বাক্যে বলা রয়েছে আমি তোমাদেরকে আর দাস বলি না, কেননা প্রভু কি করেন তা দাস জানে না, কিন্তু আমি তোমাদেরকে বন্ধু বলিয়াছি। তিনি আমাদেরকে বন্ধু হওয়ার সেই যোগ্যতা দিয়েছেন, তার সমকক্ষ করেছেন, তিনি আমাদেরকে ফ্রেন্ড বলেছেন। আমরা আর সেই দাস নই, আমরা তার খুব কাছের মানুষ, যেটি আমরা অন্য কোনো ধর্মে, অন্য কোনো ধর্মগ্রন্থে এটি দেখি না। কারণ সেই ঈশ্বর এবং মানুষের মধ্যে এক বিরাট তফাৎ রয়েছে প্রতিটি ধর্মে। আসলে খ্রিস্টিয়ান কোনো ধর্ম নয়, এটি একটি রিলেশনশিপ উইথ গড। আরও যে শিক্ষা আমরা দেখতে পাই সেটিতে বলা রয়েছে প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। মার্ক 12:31 যদি দেখি, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। আপনার মতো প্রেম মানে আমি আমার নিজেকে যেভাবে আমি ভালোবাসি, আমার এই শরীরকে আমি যেভাবে ভালোবাসি, 3 বেলা আমার এই শরীরকে আমি খাদ্য দেই, সমস্ত কিছু করি, পরিপাটি থাকি, সমস্ত কিছু করি, ঠিক সেই রকম যেন আমি আমার প্রতিবেশীর জন্য চিন্তা করি। হোয়াট এ টিচিং! এই ধরনের টিচিং আপনারা আর কোথাও দেখতে পাবেন না প্রিয় ভাই বোন। তিনি বলেছেন আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি, যেন তাহারা মন ফিরায়। সেই ব্যভিচারী স্ত্রীলোকটি যখন এসেছিল,
প্রত্যেকে তাকে দোষী করেছিল, তাকে ঘিরে ধরেছিল যেন প্রভু যিশু তাকে দোষী সাব্যস্ত করেন। কিন্তু পরিশেষে কি হলো? প্রভু যিশু নত হলেন, তিনি নিচু হয়ে সে আঁকিঝুঁকি করছিলেন। আসলে কি করছিলেন তিনি? তিনি সে নিশ্চুপ ছিলেন, কারণ দেখছিলেন পিতা ঈশ্বর এখন কি কাজ করেন। তিনি নিশ্চুপ ছিলেন, দেখছিলেন আমরা মানুষ, আমরা কি করি। আমরা মানুষ, আমরা তাকে সেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলাম। আমরা পাপী হয়েও আরেকজনকে, সেই পাপী যে রয়েছে তার সেই চোখের কুটা আমরা দেখতে চেয়েছিলাম। পরিশেষে কি হলো? যখন তিনি সেই মস্তক উন্নত করলেন, দেখলেন কেউ নেই। তিনি সেই ব্যভিচারী মহিলাকে জিজ্ঞেস করলেন, কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করেনি? সেই নারী বলল, না, কেউ করেনি। তিনি বললেন, আমিও তোমাকে করব না। যাও, তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো এবং তুমি সেই সুন্দর জীবন যাপন করো। হোয়াট এ টিচিং! এই ধরনের টিচিং আমরা আর কোথাও পাবো না। প্রিয় ভাই বোন, প্রভু যিশুর শিক্ষা নিয়ে যদি আমরা কথা বলি, অনেক কথা আসবে। আমাদের এই বাক্যের সমস্ত কথা সেই টিচিংগুলি লিখিত রয়েছে। তিনি বলেছেন, কেউ যদি প্রথম হইতে ইচ্ছা করে তবে সে সবার শেষে থাকিবে। আর কোনো জায়গায় এই কথাটি বলা নেই। আপনি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ খুঁজে দেখেন, কোথাও এই কথাটি বলা নেই। আমাদের প্রথমে পরিচারক হতে হবে, ছোট হতে হবে, নম্র হতে হবে। তিনি সেই শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন, নত নম্র হয়েছেন। তিনি প্রভুদের প্রভু, রাজাদের রাজা হয়েও তিনি সেই পা ধুয়ে দিয়েছেন। কি অপূর্ব কাজটি তিনি করেছেন, যেটি আজ পর্যন্ত পৃথিবীতে একটি কোনো সেই ধর্ম প্রচারক বা গুরু কেউ করতে পারেননি, যেটি আমার প্রভু যিশু করেছেন। অনেক অনেক এই ধরনের টিচিংয়ের শিক্ষা দেওয়া যায়। আমি আজকে পরিশেষে আরেকটি শিক্ষার কথা বলবো, যেটি অনন্য সাধারণ। যিশু সেই পিতর যিশুকে জিজ্ঞেস করলেন যে, কেউ যদি আমার উপরে সে অন্যায় করে, তাকে আমি কয়বার ক্ষমা করব? 7 বার পর্যন্ত? তিনি কি বললেন? 70 গুণ 7 বার। অর্থাৎ এটি একটি সংখ্যা মাত্র। 70 গুণ যদি 7 দেই, সেটি হয় 490 বার। এটি সম্ভব নয়। অর্থাৎ তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত সে অন্যায় করবে তোমার কাছে, তুমি তাকে ক্ষমা করে যাও। এত বড় ক্ষমার নিদর্শন আর কোথাও নেই। পরিশেষে তিনি সেই ক্রুশকাষ্ঠে যখন সে ঝুলছিলেন, যখন কাটার মুকুট তার মাথায় পরানো, যখন তার দর দর করে রক্ত ঝরছিল, যখন তার পিপাসা পেয়েছিল, সেই একটি কঠিন অবস্থায় তিনি বলেছিলেন, পিতো, এদের ক্ষমা করো, এরা কি করছে, এরা জানে না। অমূল্য বাণী, অমূল্য টিচিং। এই ধরনের টিচিং আমরা আর কোথাও পাবো না। সুতরাং প্রিয় ভাই বোন, আসুন আমরা এই টিচিংগুলি নিয়ে আজকে আমরা সমাজে ছড়িয়ে পড়ি। আমরা আমাদের উপরে যে সেই দায়িত্বগুলি দেওয়া হয়েছে, আমরা যেন সেটি পালন করি এবং এই আনকম্পারেবল বা ইউনিক টিচিংগুলি আমরা যেন সেই সমাজে নিয়ে যেতে পারি এবং আমাদের জীবনেও সেটি বাস্তবায়ন করতে পারি। এটি একটি নিশ্চিত বিষয়, যদি আমরা খ্রিস্টকেন্দ্রিক হই, আমাদের নিজেদের জীবনকে যদি সেভাবে আমরা খ্রিস্ট সাথে আমরা তুলে ধরতে পারি, আমরা বিশ্বাস করি যে নিশ্চয়ই আমরা অবিশ্বাসী ভাই বোনদের মধ্যে যিশুর এই টিচিংগুলি যে আমরা তুলে ধরি, তারা অনেকেই গ্রহণ করবে। কারণ বলা রয়েছে যে শস্য প্রচুর, কিন্তু সে মজুর অল্প। আসলে আমরা অনেকেই সেটি করছি না, আমরা করতে যাচ্ছি না। পঞ্চমত যে বিষয়টি আমি বলবো, সেটি হচ্ছে যিশু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। জিজাস ইজ অলওয়েজ উইথ আস। আবার যদি আমরা বাক্যে যাই, মথি 28 অধ্যায় 20 পদে বলা রয়েছে, 20 পদের শেষে বলা রয়েছে, আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। প্রভু যিশু আমাদেরকে
এক মহৎ প্রতিজ্ঞা করেছেন, এবং এটি এত বড় একটি অ্যাসিউরেন্স, যার থেকে বড় আর কিছুই হতে পারে না। একটি নবজাতক শিশুর মা যেমন সেই নবজাতক শিশুকে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে তিনি দেখে রাখছেন, ঠিক তেমনি যিশু আমাদেরকে প্রতিটি মুহূর্তে তিনি দেখে রাখছেন। তিনি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন, এবং প্রভু যিশু স্বর্গে যাবার প্রাক্কালে এই প্রতিজ্ঞাটি তিনি করেছিলেন, এবং তার আগে তিনি বলেছেন আমরা যেন তার সুসমাচার বা তার সেই গুড নিউজ আমরা সবার কাছে প্রচার করি, এবং এটি হলো আমাদের জন্য সেই গ্রেট কমিশন। আমি পরিশেষে একটি সতর্ক বার্তা দিতে চাই। আমরা যদি যিহিজকেল পুস্তক 3 অধ্যায় 18 থেকে 19 পদ পাঠ করি, সেখানে বলা রয়েছে, যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে, তখন তুমি যদি তাহাকে চেতনা না দাও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বলো, তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে, কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব। কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে, সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে, তবে সে নিজ অপরাধে মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিবে। প্রিয় ভাই বোন, এটি আমাদের জন্য একটি সতর্ক বাণী। এটি সেই পিতা ঈশ্বর যিহিজকেল ভাববাদীর মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন। আমরা যদি কারো সেই খারাপ অবস্থা দেখি, আমাদের তাকে বলতে হবে, কিন্তু আমরা সেটি না বলে আমরা বলতে পারবো না তুমি মরিবেই মরিবে। আমরা তাকে সেই প্রভু যিশুর সেই সুসমাচার তার মধ্যে দিয়ে দিতে হবে। সে যদি গ্রহণ করে ভালো, যদি গ্রহণ না করে সেটি তার বিষয়। আমি পরিশেষে একটি গল্প দিয়ে আমি শেষ করতে চাই। একটি সামুদ্রিক ঝড়ের পরে হাজার হাজার সেই স্টারফিশ ঢেউয়ের তোড়ে তীরের উপরে ভেসে আসে, শুকনো বালুর মধ্যে চলে আসে। একজন লোক সেই সমুদ্রের পাড় দিয়ে তিনি হাঁটছিলেন, এবং একটি একটি করে সেই স্টারফিশ সমুদ্রে ফেলছিলেন, এবং তারা প্রাণ ফিরে পাচ্ছিল। আরেকজন লোক সেটি দেখছিল। তিনি দেখে সেই লোকটিকে বলল, আপনি যা করছেন তা মহৎ কাজ, কিন্তু সত্যিকার অর্থে আপনি কিন্তু এর মধ্যে দিয়ে বিশেষ কোনো পরিবর্তন করতে পারবেন না, কারণ হাজার হাজার মাছ তীরে উঠে এসেছে এবং মৃত্যুর জন্য প্রহর গুনছে। তখন ওই লোকটি আরেকটি মাছ তার হাতে নিল এবং বলল, হয়তো সব মাছের জীবন আমি রক্ষা করতে পারবো না। তারপর তার হাতে থাকা মাছটি সমুদ্রের সে অতল দূরে ছুঁড়ে মেরে বলল, অন্তত এই মাছটির জীবন তো আমি রক্ষা করতে পারলাম। প্রিয় ভাই বোন, আজ এই সময় পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষ, এর মধ্যে প্রায় 2/3 মানুষ, অর্থাৎ প্রায় 500 কোটি মানুষের কাছে প্রভু যিশুর সেই সুসমাচার বা গুড নিউজ পৌঁছায়নি, বা পৌঁছালেও তারা গ্রহণ করেনি। আমি আপনি কোনোভাবেই প্রতিটি লোকের কাছে যেতে পারবো না, এটি সম্ভব নয়। কিন্তু আমরা প্রথম একজনকে দিয়ে শুরু করি, একজনের কাছে যাই এবং আস্তে আস্তে অনেকের কাছে চলে যাই। এর মধ্যে দিয়ে যদি প্রভু যিশুকে কেউ ত্রাণকর্তা রূপে গ্রহণ করে, সেটাই হবে আমাদের জীবনের সাফল্য, সেটাই হবে একটি ডিফারেন্স। হাজার হাজার মৃত্যু মুখে পতিত হওয়া সেই স্টারফিশকে হয়তো লোকটি সেদিন বাঁচাতে পারেনি, কিন্তু তার একার সাধ্যমতে যতগুলি মাছকে সে বাঁচাতে পেরেছিল, সেটি তো ছিল তার সেই ব্যক্তিগত জীবনের একটি সাফল্য। পরিশেষে প্রিয় ভাই বোন, আমি বলতে চাই, আসুন আমি আপনিও আজ সেই সাফল্যের অংশীদার হই, আর আমার আপনার জীবনে প্রভু যিশু সেই স্বয়ং গুড নিউজ প্রচারের যে সেই গ্রেট কমিশন দিয়ে গিয়েছেন, সেটি যেন আমরা পালন করতে আমরা নিজেরা সচেষ্ট হই। পিতা প্রভু আপনাদের প্রত্যেককে অযাচিত আশীর্বাদ করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।